হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি ভালোই লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। তো সকাল সকাল দেখো চলে এসেছি মাঠে ঘাস কাটতে মুরগির জন্য। তো তোমরা হয়তো অনেকেও ভাবছো যে মুরগিতে আবার ঘাস খায় নাকি, ঘাস তো গরুতে খায়, কিন্তু না, তা ঠিক নয়, মুরগিতেও ঘাস খায়। তো মুরগিতে ভালো ঘাস খায়, সেজন্যই ভাবছি কিছু ঘাস নিয়ে যাই, মুরগিকে দিই, মুরগিগুলোতে খেতে পারবে। আর ওদিকে জানো তো ওদের খাবারটাও শেষ হয়ে গেছে, যে চাল আটা এগুলো কিনেছিলাম সেগুলো শেষ হয়ে গেছে। এখন ওদেরকে যে কি খেতে দেবো বুঝতে পারছি না। তো ওরা ঘাস ভালো খায়, সেই জন্য ভাবছি কিছু ঘাস কেটে নিয়ে যাই, ওদেরকে দিই, ওরা খাবে। তো বন্ধুরা, কালকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে গিয়েও আমি ভুলে গেছিলাম, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। ওই যে বলেছিলাম না যে 3 দিন হাঁড়ি জ্বালাতে মানা করেছে, 3 দিন বাড়িতে ভাত রান্না করা যাবে না। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ব্লগে। কালকে তো ভুলে গেছিলাম, আমার হচ্ছে ভোলা মনে থাকে না, জানো তো। আসো আসো, তো চলো বলছি। যা যা ভিতরে যা, যা হাই, যা ভিতরে যা, হাই। তো এই যে দেখো মুরগিগুলোকে ঘাস দিয়ে দিয়েছি, ওরা খুব সুন্দর করে খাচ্ছে। তো ওদিকে যে কথাটা বলতে চেয়েছি, জ্যাঠামশাইদের বাড়ি হচ্ছে মৎস্যপ অনুষ্ঠান। তো সেইখানে জ্যাঠামশাই নেমন্তন্ন করে গেছে কাল পরশুদিন এসে, বলেছে যে 3 দিন বাড়িতে ভাত রান্না করবে না, আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে সবাই মিলে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম। তো কালকে তো অধিবাস গেছে আর আজকে মৎস্যপটা হচ্ছে না, কালকে অধিবাস যায়নি, মানে আজকেই অধিবাসটা, আজকে অধিবাস হচ্ছে আর কাল থেকে মৎস্যপ শুরু হবে। তো তোমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করব। তো আজকে মানে সকালবেলা তো কোনো অনুষ্ঠান হচ্ছে না, হবে হচ্ছে রাতের বেলা। তো সারাদিন কাজকর্মগুলো করি, তারপর তোমাদেরকেও নিয়ে যাব যেখানে অনুষ্ঠান হবে, সেইখানে জ্যাঠামশাইদের বাড়িতে। তো দেখো এই যে জল এসে গেছে, তো এখন আমি জলটা ভরে নিচ্ছি। আর আমার ছেলে দেখো কত দুষ্টুমি করছে, সকাল সকাল ওকে নিয়েই আমাকে কাজগুলো করতে হচ্ছে। তো এই যে দেখো আমার ছেলে সেই মানে গামলার মধ্যে জল রেখেছি, শাড়িগুলো জামাকে প্যান্টগুলো ভিজিয়ে রেখেছি, ধুয়ে দেবো সেই জন্য। তো ওর মধ্যেই ও দেখো উঠে বসে গেছে। আর এদিকে মায়ের জন্য জলটা ভরে রেখেছি, মা 3 ব্যাগ বোতল রেখে গেছে, সেইগুলো ভরে রেখেছি। আমার বোতলগুলো মানে ভরে নিয়েছি, সব ভরা হয়ে গেছে জল। এখন আমি একে স্নান করাবো। দেখো তো কি অবস্থা করেছে, সকাল সকাল, এখন বাজে সকাল 7:30। তো ছেলেকে স্নান টেনান করিয়ে নিয়ে চলে এসেছি। এখন দেখো ওই যে রুটি আর হচ্ছে চা, এগুলো এখন খাওয়া দাওয়া করব। তো চা বানিয়ে নিয়ে চলে এলাম। এই যে দেখো চা বিস্কুট খাচ্ছে, চা বিস্কুট খাচ্ছ? ওরে বাবা, কাপেতে ভিজে ভিজে নিয়ে খাচ্ছে। খাও খাও, এই তো ভালো মিষ্টি আছে। পড়ে গেল, ওই যা পড়ে গেল না, ভিজে গেছে, পড়ে গেল না বাবা। দাঁড়া,
নে একবার। তো ছেলে এখন চা বিস্কুট খাচ্ছে, ওই যে দেখো। আর আমি রুটি নিয়ে এসেছি, কালকের বাসি রুটি খাবো এখন। তো মেয়ে অনেকগুলো রুটি বানিয়ে ফেলেছে কালকে, 4-5টা রুটি রয়েছে। তো মেয়ে তো গেছে পড়তে, ও বাড়ি এসে তারপর খাবে। আর আমি এখন চা দিয়ে রুটি দিয়ে খাবো, আর ছেলেকে বিস্কুট খাওয়াবো চা দিয়ে। আর ওর জন্য ভাত রান্না করব, মানে 2 ভাই বোনের জন্য ভাত রান্না করব কুকারে দিয়ে। তো আগে একটু চা বিস্কুট খাইয়ে নিচ্ছি, ওর পেট গরম হয়ে গেছে, মানে খিদে পেয়ে গেছে। তো দেখতে পেলে কি দুষ্টুমি করে ও, সকাল সকাল ছিনানো হয়ে গেল। আর ওদিকে খুব জোরে হাওয়া চলছে, তিলগুলো পরিষ্কার করতে হবে। তিলগুলো পরিষ্কার করতে রয়েছে, তিলগুলো পরিষ্কার করতে হবে, অনেক কাজ পড়ে রয়েছে। তো ভাবছি দুপুরবেলা রান্না করব, এখন আর রান্না করব না। এখন এই রুটি খাবো, খেয়ে তারপর দুপুরবেলা রান্না করব। এখন বাজে 8:30। বাবা গরম চা, বাবা গরম চা। রাগ হচ্ছে যে ও এখন চামচ ভরে ভরে নিয়ে চা ফেলছে, খাওয়া যেমন তোমার ফেলে দিচ্ছে। আর গরম চা যদি হাত পার উপর পড়ে তাহলে তো পুড়ে যাবে। তো চলো এখন চা খেয়ে নিই। আর ওদিকে মুরগিগুলো বারবার বাইরে চলে যাচ্ছে, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। যে মুরগিগুলো খুব বিরক্ত করে, যেমন মুরগি আর তেমন এই যে আমার একটা হয়েছে মোরগ, খুব দুষ্টু, সব দুষ্টু, কেউ কথা শোনে না। মুরগিগুলো বারবার বাইরে যাচ্ছে। এখন সকালবেলা বন বিড়াল এসে অমনি ধরে নিয়ে চলে যাবে, শিয়াল হোক চাই বন বিড়াল হোক। জালের ফাঁসগুলো সব কেটে কেটে দিয়েছে, তো সেই জালগুলো বেঁধে বেঁধে দিয়ে আসলাম, দিয়ে ছেড়ে দিয়েছি। তবুও জানি না কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছে, অনেকটা জায়গা ঘেরা তো, তো কোথাও না কোথাও হয়তো ছেঁড়া আছে, সেইখান দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। আরে 2 দিন হয়ে গেছে মুরগিগুলো ঘরের মধ্যে আটকানো রয়েছে, না ছেড়ে কি করি বলো তো। চলো এখন চা রুটি খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। ওদিকে জামা কাপড়গুলো পড়ে রয়েছে, ধামার মধ্যে ধুতে পারিনি। এই যে দেখো না, বিরক্ত করছে, এত বিরক্ত করছে। জামা কাপড়গুলো ফেলে রেখে এসেছি, তো আগে ওকে ঠান্ডা করে নিই খাইয়ে দিয়ে, তারপর জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দেবো। আর মা এখনো আসেনি জল নিতে, জল ভরে রেখে দিয়েছি। তো এই যে দেখো আমার জামা কাপড়গুলো কাচা ধোয়া হয়ে গেছে, এখন আমি এখানে মেলে দিচ্ছি। আর ছেলেকে মা নিয়ে গেছে, মা এসেছিল জল নিতে, তো জল নিয়ে গেছে, আর ছেলেটাকেও নিয়ে গেছে। তো ভেবেছিলাম যে ভাত রান্না করব ছেলে মেয়ের জন্য, কিন্তু মা খিচুড়ি রান্না করেছিল, খিচুড়ি এনে দিয়ে গেছে। তো দেখো এই যে আমার জামা কাপড়গুলো কাচা ধোয়া হয়ে গেছে, তো মেলে দিয়েছি। এখন না কিছু তিলের গাছ রয়েছে, ওই যে তিলের গাছগুলো কালকে মাঠের থেকে এনে এনে রেখেছিলাম কাকাদের বাড়িতে, রাতের বেলা এ বাড়িতে আনতে পারিনি। তো ওই যে দেখো সকালবেলা এনে ওইখানে রেখেছি। তো এখন এইখান থেকে নিয়ে নিয়ে আবার মাচায় রাখতে হবে, নতুন করে মাচা দিতে হবে। আগের যে পুরনো মাচাটা রয়েছে ওই মাচার উপরই রাখবো। তো এনে এনে দেখো এই যে আমি এইখানে এখন রেখে দিচ্ছি। তো কাকাদের বাড়ির থেকে জালের ভিতরে ফেলেছি, জাল উঁচু করে করে, আর এখন আবার এইখান থেকে ওইখানে নিচ্ছি, তারপরে মাচায় তুলতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ সাইডে দেখা যাচ্ছে 2 বোঝা এইখানে রাত্রেবেলা ওইগুলো নিয়ে এসেছিলাম সঙ্গে করে, তো ওই 2 বোঝা বাড়িতেই এনে রেখেছি। তো এগুলো এনে রাখলে না আমারই ভালো হবে, খড়ির থেকেও ভালো সুন্দর আগুন জ্বলে। ভাত রান্না করতে গেলে তাড়াতাড়ি ভাত হয়ে যায়, খুব ভালো জ্বলে আগুন। সেজন্য মানে কষ্ট হলেও নিয়ে এসেছি বাড়িতে। তো এই যে দেখো অনেকগুলো বোঝা হয়েছে, আগের বোঝাগুলো রয়েছে ওই যে দেখো ঢাকা। তো ওইখান থেকে 2-3টে বোঝা দিয়ে আমি রান্নাও করেছি। তো এখন এইগুলো ওইখানে তুলে রাখবো। তো মেঘ মেঘ করছে, সেই জন্য ভাবলাম আগে এইগুলো তুলে নিই, তারপর তিলগুলো পরিষ্কার করব। তো চলো কিভাবে তিলগুলো পরিষ্কার করতে হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইভাবে গুছিয়ে রাখলে না বর্ষাকালে সময় এগুলো দিয়ে রান্না করতে বেশ ভালো হয়। আবার কি হয় জানো তো, একটু বর্ষা লাগলে এগুলো নরম হয়ে যায়, নরম হয়ে গেলে আর জ্বলতে চায় না, আগুন ভালো করে জ্বলে না। তো দেখো এই যে আমি খুব সুন্দর করে মাচা দিয়ে দিয়ে এখন ঢেকে রেখে দিলাম, কাঠগুলো দিয়ে দিয়েছি যাতে হাওয়া বাতাসে পড়ে না যায়।
তো তিলের মাচাটা আমার মানে খড়ির মাচাটা দেওয়া হয়ে গেল। এখন দেখো আমি এই যে তিলগুলো নিয়ে চলে এসেছি, এইখানে দাঁড়িয়ে পরিষ্কার করব। তো বাড়ির মধ্যে ভালো হাওয়া লাগছে না, এইখানটাতে একটু ভালো হাওয়া লাগছে, সেই জন্য এইখানে এসে তিলগুলো পরিষ্কার করে নিচ্ছি উড়িয়ে উড়িয়ে। তো এই জায়গাটাও না মানে তেমন একটা হাওয়া আসছে, কিন্তু এদিক ওদিক সেদিক দিয়ে মানে ঘুরলি মারছে হাওয়াগুলোতে। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে থেকে তারপর একটু পরিষ্কার করতে পারছি, উড়াতে পারছি। তো এই যে প্রথমে আগে চালন দিয়ে এভাবে চেলে নিতে হচ্ছে। তিল ওড়ানো যে কী সমস্যা তার বলার নয়, মানে এক বস্তা তিল ওড়াতে গেলে সারাদিন লেগে যাচ্ছে। আর মানে এত সময় ধান যে কত কুইন্টাল ওড়ানো যায় তার কোনো ঠিক নেই। অনেক ধান পরিষ্কার করা যায় এই সময়টাতে। আর এই তিল পরিষ্কার করতে গেলে খুব ঝামেলা। প্রথমে চালন দিয়ে চেলে চেলে নিতে হচ্ছে, তারপর আবার হাওয়ায় উড়াতে হচ্ছে, তারপর আবার কুলো দিয়ে ঝেড়ে ঝেড়ে উঁচে উঁচে তবেই পরিষ্কার করতে হচ্ছে। তো দেখো আমার ছেলেটা না খুব বিরক্ত করছে, মা ওকে সেই কখন এনে ছেড়ে দিয়ে গেছে। আমি তিল ওড়াচ্ছি, তাহলে একটু সময় রাখলে হয়, মা এনে ওকে দিয়ে চলে গেছে। আর মেয়েও ওকে রাখতে পারছে না, ও খুবই কান্নাকাটি করছে। তো ভাবছি এই যে দেখো পুরোটা আমি ওড়াতে পারিনি, ওই যে কিছুটা থেকে গেছে, কি করব বলো তো। ছেলেটা খুব কান্নাকাটি করছে, বিরক্ত করছে। তো এক বস্তা মতন এই যে আমি পরিষ্কার করেছি, আর কিছুটা থেকে গেছে। তো বন্ধুরা সারাদিন পর তারপরে যে দেখো রাত হয়ে গেছে, চলে এসেছি জ্যাঠামশাইদের বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে। সবাই মিলে এই যে দেখো এখানে সবজি টবজি কাটাকাটি চলছে, আর এখানে রাঁধুনি এই যে রান্না করছে কাঠের উনুনে কাঠ দিয়ে। তো এখন রান্না হচ্ছে ডাল ভাত, আর হচ্ছে একটা সবজি রান্না হবে, সব 5 রকম সবজি দিয়ে একটা সবজি রান্না হবে। তো ওই যে আমিও দেখো বসে বসে এখানে এই যে সবজি কেটে দিয়েছি, আর ওইখানে ছেলেকে নিয়ে মা বসে রয়েছে। তো রাতের বেলা সবাই মিলে এখানেই খাওয়া দাওয়া হবে। আজকে হচ্ছে অধিবাস, কালকে হবে মৎস্য। তো দেখো এই যে ডাল ফোটাচ্ছে, ডাল ফোটানো চলছে, আর এদিকে এই যে দল এসে গেছে, গান বাজনা করবে, সেই ঠাকুরের দল সবাই মিলে এসে গেছে। তো রান্নাটা ছাদের পরেই হচ্ছে। তো বন্ধুরা কেমন করে তিল পরিষ্কার করতে হয় সেটাও তোমাদেরকে দেখালাম। অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু যারা আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো, ভালোবাসা দিও, সাপোর্ট করো। আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে হাসি খুশিতে থাকো। তো আজকের মতন টাটা।